আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক সে দোয়াই করি। আচ্ছা আমরা আ আজকে আলোচনা করব মন্য এজেমেল নিয়ে। আচ্ছা মন্য এজেমেল কেন? কারণ আমরা রিসেন্টলি একটা পোস্ট করেছিলাম ২ সপ্তাহ আগে। জানুয়ারির ২২ তারিখে। আজকে হচ্ছে ৭ তারিখ। আচ্ছা কেন এই জিনিসটা নিয়ে আলোচনা করব? দেখেন অনেকেই আপনাদের মধ্যে আছেন যারা বলেন যে ভাই ফ্রি সিগন্যাল দেন। দেখেন সরাসরি সিগন্যাল দেওয়ার কোনো সুযোগ নাই। বিশেষ করে আ আমাদের যে প্ল্যাটফর্ম সেখানে। আমরা কিছু হিন্টস এ আসলে টেকনিক্যালি সিগন্যাল গুলা দেই। আপনাদের কাজ হচ্ছে সেগুলো নিয়ে কাজ করা। ঠিক আছে? দেখেন আ আজকে এটা ডিসক্লোজ করছি আপনাদের জন্য পরবর্তীতে যাতে সুবিধা হয় কখনো যদি আমি সিগন্যাল দেই সেটার জন্য। এখন আপনার কাজ হচ্ছে আমার যে পোস্ট গুলো হবে সেগুলো যেন আপনি ঠিকঠাকভাবে কি করেন আ দেখেন। এটা হচ্ছে মূল ব্যাপার। আ এখন আমাদের ২২ তারিখে যখন জানুয়ারির ২২ তারিখে আমি যে পোস্টটা করেছিলাম সেখানে আমি কি বলেছি? বলেছি এটা আমাদের মিনিমাম ড্রপ লেভেল। প্রাইস অন্তত এটুকু ড্রপ করতে হবে। এটা আমাদের 61 এর লেভেল ছিল ৩১২ টাকা। কিন্তু আমি একটা দাগ দিয়েছি ৩০৯ টাকা ৯০ পয়সায়, হ্যাঁ? অর্থাৎ ৩১০ টাকায় ধরুন, বাদ দেন। এই ৩১০ টাকায় যখন প্রাইস আসছে তারপরে কি করছে? এটার জন্যই আমরা আসলে আজকের পুরো ভিডিওটা বানাচ্ছি এবং পরবর্তী আমাদের স্টেপ কি হওয়া উচিত সেগুলো নিয়ে আলাপ আলোচনা করব মূলত। আচ্ছা। এ দেখেন যেদিন ৩০৯ টাকা আসলো অর্থাৎ যেদিন ড্রপ করলো ৫০% এর নিচে আমাদের এরিয়া কত ছিল? ৫০% ভুলে গেলাম তো। এই হচ্ছে একটা জ্বালা। আচ্ছা আমাদের এরিয়া ছিল ৩২৭ টাকা। দেখেন ৩২৭ টাকা, ৩২৭ টাকা কোথায়? ৩২৭, হ্যাঁ? দেখেন প্রাইস এখানে ২৮ এর একটু উপরে আসার পরে প্রাইস কিছুটা আপব্যাক করে, করার পরে উপরে যেতে পারে না। কিন্তু এরপরে কি করছে? ফল করছে। তো আমাদের যে মিনিমাম লেভেল ছিল, মিনিমাম লেভেলে প্রাইস যখন ড্রপ করে, ড্রপ করার পরে প্রাইস একদম সরাসরি কি করছে? ফল করছে। এখন ফ্যাক্টর হচ্ছে ৩০৯ টাকা এমন কি আছে যেটার জন্য আসলে আমরা এই মার্কেটে এই প্রাইসটাকে আসলে ডাইরেক্টলি কি করছি? টার্গেট করছি যে এটাই আমাদের প্রাইস হওয়া উচিত। এটা আপনাদের জন্য দিয়ে রাখছিলাম যাতে করে সুবিধা হয় নিতে। আমাদের মূল প্রাইসটা ছিল এইখানে। এটা হচ্ছে আমার এরিয়া ৩০১ টাকা থেকে ৩০৩ টাকার যে লেভেল মূলত এটা। আমি ৩০৯ টাকার টার্গেটই করছিলাম। যাই হোক, এখন ফ্যাক্টর হচ্ছে যেদিন এখানে ৩০৯ টাকা আসলো প্রাইসটা নেমে, দেখেন এর পরের মুভমেন্ট। এখন ফ্যাক্টর হচ্ছে এটা দেওয়ার রিজন কি বা আমরা আসলে এটাকে কেন বলি? আমি যখনই কোনো একটা পোস্ট করি সবার আগে বলি যে ভাই ফিবো আগে 50% যেন লস আমার কভার হয়ে যায়, হ্যাঁ? এট লিস্ট এই জিনিস দেখতে হবে। আচ্ছা এগুলো সবকিছু শুরু করব। শুরু করার আগে আমি আপনাদেরকে আমার জাস্ট লাস্ট একটা আপডেট দিয়ে রাখি। এটা হচ্ছে আমরা দেখেন স্ট্রাকচার কেমনি মেইনটেইন করতে হয়। আমরা ফার্স্ট প্রাইমে একটা এন্ট্রি নিয়েছিলাম 18 টাকা 80 পয়সাতে, সরি 18 টাকা 50 পয়সায়। ওখান থেকে প্রাইসটা মোটামুটি একটা ভালো মুভ ব্যাক করে একদিন। তো এই যে 10% এর যে ব্যাপারগুলা আমি পার্সোনালি শুধু 10% ট্রেড করি। মানে আমাদের টার্গেটই থাকে 10%, ম্যাক্স 15%। এর উপরে ট্রেড করার দরকার নেই। কারণ সারা মাসে দেখা যায় ৩টা পর্যন্ত ট্রেড চলে আসে। তো আমরা জানুয়ারি মাসে ৫টা ট্রেড দিছি। ৫টায় আলহামদুলিল্লাহ টেক প্রফিট নিছি। এর মধ্যে এইচআর টেক্স ছিল, এফএক্স ফুড ছিল। আর ২টাতে আমরা অলরেডি ডিসক্লোজ করছি। আজকে ৩ নাম্বারটা ডিসক্লোজ করলাম। ডেল্টা লাইফ, আরেকটা কি জানি ছিল? ও বিডি থাই ফুড। তো এগুলো সবগুলো আমরা অলরেডি টেক প্রফিট নিয়ে নিছি। সবগুলারই টেক প্রফিট আমাদের শেষ। তো ১৭৭ থেকে আমরা এফএক্স ফুড কিনছিলাম। ১৯৫ আমরা বের হয়ে গেছি। আচ্ছা এখন ফ্যাক্ট হচ্ছে এই যে মন্যয় জিমেল আমাদের নতুন মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমরা মোটামুটি একটা অলরেডি অ্যানালাইসিস দিয়েছি। দ্বিতীয় নাম্বারটা আজকে পোস্ট করছি। তো যাদের লাগবে জয়েন করতে পারেন। একদিনই সুযোগ। অর্থাৎ এই সপ্তাহের এইটাই লাস্ট ডে। এরপর আর দেব না। নেবও না। তো দেখি আমাদের চলেন এরপরে কি হচ্ছে? আমাদের রান টাইমে যেটা যদি একটু এখানে আমরা এই ধরনের কি বলে লাইন চার্ট ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের একটা জিনিস একটু খেয়াল করব সেটা হচ্ছে এখানে দেখেন এই দেখেন এইখানে আমাদের যে এরিয়াটা আছে এটা একটা ট্রেন্ড লাইন, হ্যাঁ? এই ট্রেন্ড লাইনটা সে বারবার কি করছে? রেসপেক্ট করছে। তো যতক্ষণ পর্যন্ত এই ট্রেন্ড লাইনটার বাইরে সে গিয়েছে নো প্রবলেম, কিন্তু সে ক্লোজ করতে পারেনি। কোনটাকে সে ক্লোজ করবে? এইটাকে। যখন সে এটাকে ক্লোজ করবে করার পরে দেখা যাচ্ছে এটার উপরে তাকে ক্লোজ করতে হবে, নট এটা এই কত ৩৪৩ টাকার উপরে গিয়ে সে ট্রেড করতে হবে। ট্রেড করছে অলরেডি কিন্তু ক্লোজ করেনি। দেখেন সে কিন্তু ৩০০ কত এটা দেখা যাচ্ছে ৩৫৫ টাকা পর্যন্ত সে অলরেডি ট্রেড করে ফেলছে। এবং আমরা যে এরিয়া দিচ্ছি ৩০৯ টাকার থেকে সে অলরেডি ১৫% কিন্তু বাই হয়ে গেছে। যারা ম্যাচিউর ছিল ম্যাচিউর কেউ যদি কিনে থাকে আমি জানি না, এটা আমি আমার পার্সোনাল গ্রুপে কোনোদিন দিইনি, দিবও না। আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে ওখানের মধ্যে থেকে আমার এটা মিলে না। আমি জাস্ট এটা আমার জন্যই পোস্ট করছিলাম। তো এখন ফ্যাক্টর হচ্ছে এবং একটা সত্যি কথা বলি আমি কোনো কিছু আমার গ্রুপে দেওয়ার পরে আমি ইয়াতে দেই না, এটা কি বলে আউট গ্রুপে দেই না। আমারটা আমার পার্সোনালে থাকে, ওটা আমার জন্য।
আর এটা আমি সবার জন্য দিই। তো আপনাদের কাজ হচ্ছে আমার ভিডিওগুলো দেখা এবং সেখান থেকে এন্ট্রি যেখানে বলবো সেখান থেকে শুধু এন্ট্রিটা নেওয়া, এসএল স্টপ যেটা থাকবে সেটা ইউজ করা, আর কিছু না। তো চলেন প্রথম আমাদেরকে যে জিনিসটা দেখতে হচ্ছে সেটা হচ্ছে এর উপরে তাকে কি করতে হবে, ক্লোজ করতে হবে। সে সেটা করেনি। তো এখন দেখা যাচ্ছে ওই একই এরিয়াতেই দেখেন লাস্ট দিন যখন এখানে আসলো, এসে কি করছে দেখেন প্রাইসটাকে ড্রপ করছে। কিন্তু এখানে যে আমরা ভলিউমের দিকে তাকাই, ঠিক আছে, ভলিউমটা কিন্তু অনেক হাই উপরের দিকে, ঠিক আছে। তো আপনাদের কাজ হচ্ছে এই যে এরিয়াটা যতক্ষণ পর্যন্ত এটার উপরে ক্লোজ করতেছে না, অর্থাৎ আমাদের এই এরিয়ার উপরে ক্লোজ করবে, যখনই ক্লোজ করবে দেখেন প্যাটার্নটা কি হয়ে যাবে, এই ধরনের একটা প্যাটার্ন হয়ে যাবে। তো আমাদের এখানে যখন এটা এই ধরনের প্যাটার্ন হয়ে যাবে তখন এটা কি হয়ে যাবে, ডাব্লিউ। তা আপনি বলতে পারেন ভাই এটা আবার কোন জাতের ডাব্লিউ হলো? ডাব্লিউ অনেক রকমের হতে পারে প্যাটার্ন হিসেবে, এটা একটা ডাব্লিউ হতে পারে, এটা একটা ডাব্লিউ হতে পারে, কিন্তু তাকে সর্বপ্রথম এই এরিয়াটাকে ব্রেক করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মূল শর্ত। ডাব্লিউ হওয়ার জন্য এটা একটা শর্ত, এটা একটা ডাবল বটম হতে পারে। তো এই যে ৩ ধরনের ডাব্লিউ, আরো অনেক রকমের ডাব্লিউ হতে পারে, আমি এগুলোকে ইগনোর করলাম। আমরা মূলত এই ৩ ধরনের ডাব্লিউকেই প্যাটার্ন হিসেব করব। তো যখন এটাকে সে ক্রিয়েট করে ফেলবে, রিট্রেসমেন্টের জন্য ওয়েট করব। কিভাবে? চলেন আমি এখন এটাকে আবার ক্যান্ডেল স্টিক্সে নিয়ে আসলাম, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। মনে করলাম এটা এখান থেকে এটুক পর্যন্ত গেল, দেখছেন আমার সাথে মস্কারি করে। চলেন মনে করলাম যে প্রাইস এখান থেকে এটুকু পর্যন্ত গেল, হ্যাঁ, এই এটুকু, যেটা কত 355 এর লেভেল। প্রাইস যখন রিট্রেসমেন্ট করা স্টার্ট করবে, মিনিমাম রিট্রেসমেন্ট তাকে এখান পর্যন্ত করতে হবে, 50 এর লেভেল অন্তত। যখন সে 50 এর লেভেলে আসবে, আমরা 50, 61, এটা যেটা ওয়ার্ড এবার আপনার কাজ হচ্ছে আজকের যে ক্যান্ডেলটা আছে, আমরা যদি এখানে ভলিউম লাগাই দিই, এখানে ভলিউমটা কই, ইন্ডিকেটর ভলিউম, আমাদের এখানে যে ভলিউম, এই দেখেন এই ভলিউম, আর এখানে যে ভলিউম, এই ধরনের ছোট ক্যান্ডেল, হোয়াট এভার ক্যান্ডেল, বাট ভলিউম প্রিভিয়াস যে ভলিউমগুলো আছে, এখানে যে ভলিউমগুলো আছে এখানের থেকে বড় হইতে হবে। এই দেখেন 1 2, এই 1 2, এটা এই দেখেন এটা কিন্তু ছোট ছিল, এরপরে কি করছে উপরে চলে গেছে, এই জন্য টিকতে পারেন না, দাম করে নেমে গেছে। কিন্তু এই যে ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সে উপরের দিকে নিয়ে যাবে। তো আপনার কাজ হচ্ছে এটা যখন সে উপরের দিকে নিয়ে যাবে, ক্লোজ করবে, এরপরে রিট্রেসমেন্ট করবে 50 61 এর যে লেভেলগুলো, এখানে একটা সাপোর্ট লেভেল আছে, মূলত এটাকে টার্গেট করতে পারেন। আদারওয়াইজ এটা যেটা আছে আমাদের 309 টাকা বা 310 টাকার লেভেল, মূলত এটাকে টার্গেট করে আপনি সামনের দিকে আগাতে পারেন। এটা আমাদের সব থেকে ভালো লেভেল হবে আগামীতে, যদি সে এটার উপরে ক্লোজ দিতে পারে। তো শর্ত এটাই, তাকে ক্লোজ দিতে হবে। ক্লোজ দেওয়ার পরে সে যদি নিচে নামে, এখান থেকে আপনি 320 টাকার লেভেল থেকে শুরু করবেন দেখা, ওখানে ভিতর থেকে আপনার যেটা পছন্দ হবে, যে ক্যান্ডেল পছন্দ হবে, ওটাকে ধরে লাস্ট যে লো আছে এটাকে স্টপ লস ইউজ করবেন। অবশ্যই স্টপ লস ইউজ করবেনই করবেন, কারণ যে কোনো সময় প্রাইস কি করতে পারে, ড্রপ করতেই পারে। এটা কোনো বাধ্যবাধকতা নাই যে সে এখান থেকে উঠেই যাবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। মার্কেটে আপনি লস যদি নেওয়ার মেন্টালিটি না থাকে, আলটিমেটলি আপনি সবসময় লস করবেন। আপনাকে লসের মেন্টালিটি নিয়ে আসতে হবে, তাহলে প্রফিট করতে পারবেন। দিস ইজ ম্যাটার। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন। ধন্যবাদ।